একটি দেশ যে কখনো চিৎকার করে বলে না, শুধু পাশে দাঁড়ায়। একটি সম্পর্ক যেখানে বিনিময়ের চেয়ে ভালোবাসাই বেশি। জাপান বাংলাদেশের সেই অকৃত্রিম বন্ধু। আজ জানবো কেন এই বন্ধুত্ব সময়ের পরীক্ষায় সবচেয়ে বিশ্বস্ত। জাপানের মতো এত উন্নত দেশ কেন বাংলাদেশের পাশে এত কৃতজ্ঞ চিত্তে থাকে সব সময়। 1971 সালে স্বাধীনতা অর্জনের পর যখন আন্তর্জাতিক মহল বাংলাদেশের স্বীকৃতি দিতে দ্বিধায়, তখন 1972 সালের 10 ফেব্রুয়ারি জাপান বলেছিল, আমরা তোমার পাশে আছি। জাপানের জনগণ রাস্তায় দাঁড়িয়ে তহবিল সংগ্রহ করেছিল বাংলাদেশি শরণার্থীদের জন্য। তাদের মুখে উচ্চারিত হয়েছিল এক ঐতিহাসিক বাক্য, জাপান থাকলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে না। জাপান ও বাংলাদেশের বন্ধুত্বের আরও একটি ইতিহাস লুকিয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের টোকিও ট্রায়ালে। সেখানে 11 জন বিচারকের মধ্যে একমাত্র বিচারক রাধা বিনোদ পাল বলেছিলেন, এই বিচার একতরফা। হিরোশিমা ও নাগাসাকির মতো অপরাধের বিচার তো হচ্ছে না। তিনি জাপানের পক্ষে রায় দিয়েছিলেন। আজও তার নাম জাপানের পাঠ্য বইয়ে আছে। জাপানের যুদ্ধবীরদের স্মরণে তৈরি ইয়াসুকুনি শ্রাইনে তার নামে রয়েছে একটি স্মারক ফলক। রাধা বিনোদ পাল ছিলেন একজন বাঙালি, বর্তমান বাংলাদেশের কুষ্টিয়ার সন্তান। জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী। তারা কখনো চিৎকার করে কিছু বলেনি, কিন্তু চুপচাপ দিয়েছে সবচেয়ে বেশি। যেমন মেট্রো রেল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, আর্টেরিয়াল এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতুর সংযোগ সড়ক। সবখানেই রয়েছে জাপানের অবদান। তাদের সংস্থা জাইকা শুধু অবকাঠামো নয়, স্বাস্থ্য, পানি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন সবখানেই নীরবে কাজ করে যাচ্ছে বাংলাদেশের জন্য। জাপানের একটা স্বভাব, তারা রাজনীতি নিয়ে মাতামাতি করে না। তারা সরকার বদলাতে চায় না, কারো ঘাড়ে তাদের আদর্শ চাপিয়ে দিতে চায় না। তারা শুধু বলে, তোমরা এগিয়ে যাও, আমরা পাশে আছি। বন্ধুত্বের সেরা নিদর্শন হলো যেখানে ভালোবাসা চাওয়ার আগে দেওয়া হয়। জাপান সেই বন্ধুই যার ভালোবাসা নিঃশব্দ কিন্তু নিখাদ। জাপানিদের চোখে বাংলাদেশ মানে আত্মত্যাগ, সংগ্রাম আর সম্ভাবনা। তাদের স্কুলের বই শেখানো হয় বাংলাদেশের সংগ্রামের ইতিহাস। আর আমাদের কাছে জাপান মানে আস্থার প্রতীক, নৈতিকতার বাতিঘর। জাপান বলে না, করে। জাপান শেখায়, জোর করে না। এই সম্পর্কে সর্বশেষ প্রমাণ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফর। এই সফরে জাপান বাংলাদেশকে দিয়েছে $1 বিলিয়ন বেশি সহযোগিতা, যার মধ্যে রয়েছে বাজেট সহায়তা, রেল ও শিক্ষায় বিনিয়োগ। স্বাক্ষরিত হয়েছে 6টি সমঝোতা স্মারক। এটাই জাপান বাংলাদেশ সম্পর্ক, কূটনীতি নয়, হৃদয়ের বন্ধন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।